প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? অষ্টম শ্রেণীর অনুশীলনী 3-এর 12 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আজ আমরা সমাধান করব। প্রথমেই আমরা আগে প্রশ্নটা পড়ে নিই। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? দেখেন, একটা আয়তাকার গড়ের ধরুন এমন একটা গড় যেটা আকৃতিটা হচ্ছে আয়তাকার, তার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ প্রস্থটাকে 1.5 দ্বারা গুণ দিলে তার দৈর্ঘ্য হবে, এবং এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিলে হবে তার ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ মিটার। এটার পরিসীমা বের করতে হবে। কোন একটা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা বের করার জন্য প্রথমেই ওই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে। এখন আমরা তো এই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কিছুই জানি না, তাহলে আমরা সমাধানটা কিভাবে শুরু করব? প্রথমে আমরা লিখব যে, মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। এই প্রস্থটা যদি ক মিটার হয়, তার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। তাহলে আমরা লিখতে পারি যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ যদি ক হয় তাহলে ক এর 1.5 গুণ, 1.5 মানে হচ্ছে 1 সমস্ত 2 ভাগের 1। তাহলে আমরা লিখতে পারি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ক গুণ 1 সমস্ত 2 ভাগের 1, 1 সমস্ত 2 ভাগের 1। এখন এই যে 1 সমস্ত 2 ভাগের 1, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। তারপর আমাদের কাজ হচ্ছে এই মিশ্র ভগ্নাংশটাকে একটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা। মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের নিয়ম কি? প্রথমে হচ্ছে আমাদেরকে হর লিখতে হবে, এরপরে যে 1 সমস্ত 2 ভাগের 1, 2 হচ্ছে হর এবং পাশে যে 1 আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে সেই গুণফলের সাথে লব আমরা কি করব? আমরা লবটা যোগ করব। তাহলে নিচে আমরা 2 লিখলাম, সাথে 2 এর সাথে 1 গুণ করলে 2 1 2, তার সাথে 1 যোগ করলে 3। এখন এই ক এর সাথে 3 যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 3 ক, 2 ভাগের 3 ক মিটার। এখন আয়তাকার ঘরের আমরা কি বের করব? ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা এখানে কি নির্ণয় করব সেটা ডিপেন্ড করবে আমাদের ঠিক প্রশ্নে কি দেওয়া আছে। যেমন প্রশ্নে আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। প্রশ্নে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয় করব। তাই আয়তাকার ঘরের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? প্রস্থ গুণ দৈর্ঘ্য। প্রস্থ ক, দৈর্ঘ্য হচ্ছে 2 ভাগের 3 ক। এখন এই ক এর সাথে 3 ক যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে 3 ক স্কয়ার।